দর্শক সবাইকে আমন্ত্রণ। নিউজ 24 বেলা 12টার সংবাদ আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের করোনা পরিস্থিতি ভালো হলেই কেবল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, অন্যথায় নয়। তবে স্কুল বন্ধ থাকলেও শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 2021 শিক্ষাবর্ষের বই উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 23 জন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন তিনি। এর মধ্যে মাধ্যমিকের 14 জন এবং প্রাথমিক স্তরের 9 জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা পরিস্থিতিতে লেখাপড়া ঠিক রাখতে সময় মতো শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা না গেলেও ডিজিটাল মাধ্যমে ঘরে বসেই লেখাপড়া চালিয়ে নিতে হবে। বলেন, দীর্ঘ শিক্ষা বিরতিতে ঘরে আটকে থেকে শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক সমস্যা যাতে তৈরি না হয় সেদিকেও লক্ষ্য রাখছে সরকার। শিশুদের সময় দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করি আবার স্কুল খোলা, এখন আমরা 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে, যদি না হয় আমরা করব না। কিন্তু আমি মনে করি যে বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে এই শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারছি। তবে আমি মনে করবো স্বাস্থ্যবিধি মেনে একসাথে যাতে বেশি সমাবেশ না হয় সেদিকে লক্ষ্য রেখে ভাগে ভাগে বইগুলি বিতরণ করাই ভালো। কারণ স্বাস্থ্যবিধি মেনে সবাই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুক, সেটাই আমরা চাই। মোটা দাগে 2020 সাল ছিল করোনা মহামারীর বছর। মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে অর্থনীতি, সমাজনীতি কিংবা রাজনীতি সবখানে ছিল তার প্রভাব। তারপরও প্রিয়জন হারানোর এই বিভীষিকাময় বছরে পদ্মা সেতুর স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। বছরের শেষ দিনে 2020 সালের আলোচিত ঘটনাগুলো ফিরে দেখুন আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। বছর শুরু হয় বাঙালির স্বাধীনতার মহানায়ক জাতির জনকের জন্মশতবার্ষিকী পালনের উচ্ছ্বাস দিয়ে। কিন্তু করোনা ভাইরাসের কঠিন বাস্তবতা মার্চেই সব হিসেব নিকেশ পাল্টে দেয়। উৎসবের আমেজে থাকা জাতি মহামারীর কবলে পড়ে। বিদায়ের দ্বারপ্রান্তের সমীকরণ বলছে, গোটা বিশ্বের মতো বাংলাদেশও করোনা মহামারীর উৎকণ্ঠায় পূর্ণ একটি বছর শেষ করল। উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও বছর শেষে আশা জাগাচ্ছে করোনার টিকা। যে খাতগুলো মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার অন্যতম শিক্ষা। 17ই মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। অটোপাস, ঘরে ঘরে অ্যাসাইনমেন্টের সিদ্ধান্ত আর বাস্তবায়ন নিয়ে আলোচনা ছিল দেশব্যাপী। আয়ের পথ বন্ধ থাকায় বিপাকে এখনও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। এই ছিল করোনাকালের বিপর্যস্ত শিক্ষাবর্ষ 2020। দেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পা রাখলেও করোনার ছোবল ওলটপালট করে দিয়েছে 2020 সালের বিশ্ব অর্থনীতি, যার অভিঘাতে বছর জুড়ে বিপর্যস্ত ছিল দেশের ব্যবসা বাণিজ্য, রপ্তানি ও কর্মসংস্থান। দারিদ্র্যের তালিকায় যুক্ত হয়েছে অগণিত নতুন মুখ। এর মাঝেও অর্থনীতিতে কিছুটা আশার আলো জুগিয়েছে রেকর্ড রিজার্ভ। মহামারীর বছরে বাংলাদেশ হারিয়েছে বহু গুণী মানুষকে। শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়াক্ষেত্র সহ বিভিন্ন অঙ্গন থেকে দেশপরান্ন মানুষেরা চলে গেছেন না ফেরার দেশে। ব্যবসা ক্ষেত্রেও বড় বড় নক্ষত্রের পতন হয়েছে করোনা বছরে। করোনার অভিঘাত কিংবা মৃত্যু কোনো কিছুই অপরাধের লাগাম টানতে পারেনি। জাতিকে দেখতে হয়েছে পাপিয়া কাণ্ড। করোনাকালেও মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা ছিল মাদক কারবারিদের। পাশাপাশি ছিল একের পর এক ধর্ষণের ঘটনা। আর মাস্ক ও পিপিই নিয়ে শাহেদ সাবরিনাদের কর্মকাণ্ড দেশবাসীকে হতভম্ব করে দেয়। কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডও ছিল বেশ আলোচিত। বিশ্লেষকদের মতে করোনাকালে জনগণের সামনে বিএনপির রাজনৈতিক দুর্বলতা ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য বছরটিকে করে তোলে রাজনৈতিক শক্তির বছর। আমরা কতটুকু দেশের জন্য করতে পারলাম। 2020 সাল ছিল ভার্চুয়াল কূটনীতির বছর। আঞ্চলিক অর্থনীতিতে এশিয়ার দুই সুপার পাওয়ার ভারত চীন যখন আধিপত্য বিস্তারে ব্যস্ত, তখন বেশ কৌশলেই উভয় দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে পেরেছে বাংলাদেশ। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হলেও তাদের একটি অংশকে ভাষাঞ্চলে স্থানান্তরের মধ্য দিয়ে বছর শেষে আবারও কূটনৈতিক অঙ্গনে আলোচনায় আসে বাংলাদেশ। বেশিরভাগ মেগা প্রকল্পে কাজের ধীরগতির বিপরীতে দৃশ্যমান পুরো পদ্মা সেতুকেই সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আর প্রত্যাশা, এই স্বপ্ন বাস্তবায়নের হাত ধরেই বিভীষিকার 2020-এর পর কিছুটা স্বস্তি আর অপার সম্ভাবনার বছর হবে 2021। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা।
আজকের পর ক্যালেন্ডারের পাতায় নতুন গণনা, নতুন বছর। করোনার অভিঘাত কাটিয়ে 2020-এর শিক্ষা কাজে লাগিয়ে অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা সব মহলের। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি পুনরুদ্ধার ও গতিশীলতা বাড়াতে আগামীতে নিতে হবে নতুন ভাবনী কৌশল। এক্ষেত্রে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। সবুজ শ্যামল বাংলার অপরূপ দৃশ্যে চোখ জোড়ালেও কৃষক, শ্রমিক, নগরবন্দর ছাপিয়ে গ্রাম বাংলা জুড়ে 2020 ছিল কেবলই আতঙ্ক আর উদ্বেগের। করোনার অভিঘাতে বছর জুড়ে চূর্ণবিচূর্ণ ছিল অর্থনীতির সব খাত। ফসলের ভালো উৎপাদন হলেও পরিবহন ও বিপণনে ছন্দপতন ঘটায় অনেক ক্ষেত্রেই ভালো দাম মেলেনি কৃষকের। কোনো এই করোনার কারণে মনে করেন কোনো দিক কাজে সেই দিক যেতে পারে নাই, দাম ছিল না, কিছু পয়সা আমরা ইনকাম করে পাইনি, খুব কষ্ট গেছে আমাদের। হাটে বাজারে সেই মতো জিনিসপত্র বেচতে পারে নাই, এটাই একটু অসুবিধা ছিল। বছর জুড়ে বিপর্যস্ত ছিল দেশের ব্যবসা বাণিজ্য, রপ্তানি। আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক খাতে চাকরি হারিয়েছেন অনেকেই। করোনাকালে কাজ বন্ধ এবং আয় কমে যাওয়ায় প্রতিনিয়ত বেড়েছে নতুন দরিদ্র ও অতিদরিদ্র মানুষের সংখ্যাও। বিপর্যস্ত অর্থনীতিতে ক্ষুদ্র, মাঝারি কিংবা রপ্তানি খাত সবাইকে মোকাবেলা করতে হয়েছে বাড়তি চ্যালেঞ্জ। সামষ্টিক অর্থনীতি কিছুটা সামাল দেওয়া গেলেও পারিবারিক অর্থনীতির জায়গায় অত্যন্ত ভঙ্গুর এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই ধরনের একটা বাস্তবতা নিয়েই আমরা নতুন বছরে প্রবেশ করতে যাচ্ছি। অর্থনীতির যে মূল সূচকগুলি, জিডিপি প্রবৃদ্ধি বলি, কর্মসংস্থান বলি, মাথাপিছু আয় বলি, বিনিয়োগ বলি, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই করোনার প্রতিঘাতে আমাদের অর্থনীতিও একটা নেতিবাচক প্রভাব পড়েছে আমাদের অর্থনীতিতে। একাধিক সংস্থার গবেষণায় উঠে আসে, করোনায় নতুন কর্মসংস্থান বন্ধ থাকার পাশাপাশি 35% পরিবারের কমপক্ষে একজন চাকরি হারিয়েছেন। তাই নতুন বছরে অর্থনীতি পুনরুদ্ধারে উদ্ভাবনীমূলক নীতি পরিকল্পনা এবং তার কার্যকর বাস্তবায়নের তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। ব্যক্তি পর্যায়ে যেমন রেজিলিয়েন্ট মনোভাবটা অত্যন্ত জরুরি, সরকারি এবং রাষ্ট্রীয় পর্যায়ের নীতি চিন্তা এবং নীতি সহায়তাগুলো সাজানো অত্যন্ত জরুরি। অর্থনীতি বিপর্যস্ত থাকলেও 2020 সালে মূল্যস্ফীতির খুব বেশি বাড়তি চাপ নিতে হয়নি সাধারণ মানুষকে। এছাড়া করোনাকালেও দেশের মাথাপিছু আয় ছাড়ায় $2000। শত বাধার প্রতিকূলতা সত্ত্বেও কোনো কিছুতেই দমানো যায়নি সবুজ শ্যামল অদম্য বাংলাদেশকে। তাই তো মহামারীর এই ক্ষতচিহ্ন কাটিয়ে নতুন বছরে নতুন প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে এমন শুভকামনায় থাকছে 2021-এর জন্য। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, করোনার মধ্যে চলছে বর্ষবরণের প্রস্তুতি, তাই রাজধানীর শাহবাগে ফুলের দোকানগুলোতে বেড়েছে চাহিদা, বেড়েছে ভিড়। এই ব্যাপার বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, অন্যান্য বছরের তুলনায় এবারের বর্ষবরণটা আমরা জানি যে একটু ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে, তো এই নতুন বছরকে সামনে রেখে ফুলের দোকানগুলোতে চাহিদা কিংবা ভিড় দুটোই কেমন দেখছেন? ধন্যবাদ তন্ময়। নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি রাজধানীর শাহবাগের সবচেয়ে বড় ফুলের মার্কেট থেকে। একেবারেই রঙের ছড়াছড়ি, এখানে ফুলের যত সমাহার রয়েছে, আসলে এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যায়। তো সেই ভালো মন নিয়েই আপনাদের সকলকে, দর্শক যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাই নতুন বছরের, এবং জানিয়ে রাখি যে করোনার কারণে সারা বিশ্ব যখন এক ধরনের অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, তার মধ্যেও কিন্তু এই শাহবাগে ফুলের মার্কেটে দোকানিরা বেচা বিক্রি নিয়ে ব্যস্ত রয়েছেন। বিশেষ করে এখানে দোকানের যারা কর্মকর্তারা রয়েছেন, তারা এখন আমি দেখছি যে ফুলের তোড়া বানানো বা ফুলের যে এখানে রক্ষণাবেক্ষণ, সেটি নিয়ে ব্যস্ত রয়েছেন। মূলত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে মানুষের সমাগমও বাড়ছে। তবে একটি বিষয় বলে রাখি যে অন্য বছরের তুলনায় এবছর কিছুটা ভাটা পড়েছে মানুষের সমাগমে, কারণ এখানকার দোকানিরা বলছেন যে আসলে অন্য বছর সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার কারণে এখানে এক ধরনের যারা তরুণ যুগল বা প্রেমিক প্রেমিকা, তারা কিন্তু এখানে ভিড় করে থাকেন এই নতুন বছরকে স্বাগত জানানোর জন্য, ফুল ক্রয়ের জন্য। কিন্তু এবছর সেই সমাহারটা এখানে নেই। তারপরেও আমি দেখছি যে সকাল থেকে এখানে যারা বিভিন্ন অফিস আদালতের যারা কর্মকর্তা কর্মচারী নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তারা আসছেন এখানে ফুল ক্রয়ের জন্য। আমি একটু দোকানে একজন কর্মকর্তার সাথে কথা বলবো। আচ্ছা,
আপনি তো এখানে ফুল বিক্রি করছেন, কেমন মানুষের সাড়া পাচ্ছেন? আগের মতন না, এখন খুব কম। কারণ কি? কারণ এই করোনার কারণে এই কারণে লোক বাড়ে না বাসার থেকে, ঠিক আছে, এই কারণে। আচ্ছা, একটু ফুলের প্রাইস সম্পর্কে একটু বলবেন, যে মূল্য অন্য বছরের কেমন ছিল, এবার আপনারা কেমন মূল্যে ছাড়ছেন? ফুলের দাম একই আছে, বার কমে নাই, ঠিক আছে, আগের মতোই। এই গোলাপ, এই যে গোলাপ, একটি গোলাপ কত করে নিচ্ছেন? এটা আপনি 110 টাকা 100 টাকা এরকম বিক্রি করতেছি। 100 টাকা একটি ফুলের দাম? জি জি। আচ্ছা, অন্য বছর কত দাম ছিল এটা? একই প্রাইস। আচ্ছা, আর মেয়েদের জন্য সবচেয়ে প্রিয় ফুল কোনটা? মেয়েদের, হ্যাঁ, মেয়েদের সবচেয়ে প্রিয় বলে আপনি গার্জা আছে, ঠিক আছে, এগুলো কত করে নেন? এটা আপনি 80 টাকা 100 টাকা পিস। 80 টাকা 100 টাকা পিস। এই যে অর্কিড আছে, অর্কিড অর্কিড কত করে? অর্কিড 100 টাকা 80 টাকা এরকমই। আচ্ছা, তো আমরা একটু সেই সুযোগে ফুলের দামটাও একটু জানিয়ে দিলাম দর্শকদের। আসলে রাজধানীতে যারা বসবাস করছেন তারা আসতে পারেন নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। যে কোনো ধরনের ফুল ক্রয়ের জন্য এই শাহবাগ মোড়ে আসলে স্বাচ্ছন্দ্যে ক্রয়ের সুযোগ রয়েছে। তো এখানে যারা ক্রেতা আসছেন তাদের সাথে একটু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আসলে ক্রেতারা তেমন নেই এই মুহূর্তে। তো বলে রাখি যে অন্য বছরের তুলনায় এবছরের মানুষের উপস্থিতি কম থাকলেও আসলে মানুষের মধ্যে নতুন বছরকে স্বাগত জানানোর যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু রয়েছে। তো এই ছিল মোটামুটি রাজধানীর শাহবাগে ফুল মার্কেটের সর্বশেষ। হাবিব, আপনাকে ধন্যবাদ শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে ফুলের সর্বশেষ খবরাখবর জানানোর জন্য। করোনা মহামারীর বছর 2020 চলে যাচ্ছে। বছরটা যারা বেঁচে পার করছেন তারা যতদিন বেঁচে থাকবেন একেবারে আলাদা করেই এর কথা মনে রাখবেন, কারণ এমন দুর্ভোগ আর দুঃসময় ভরা বছর এই প্রজন্ম বোধ হয় আর কখনোই দেখবে না। করোনার দীর্ঘ শবযাত্রার সাথে সাথে মানুষকে দিয়েছে এমন কিছু সময় যা কখনো আসেনি জীবন জুড়েই। বিষাদের ভেতর লুকিয়ে থাকা সেই সময়টুকু খুঁজেছেন নয়ন বিশ্বাস। সুখ হেঁটে কারো কাছে আসে না, তাকে খুঁজে নিজের কাছে নিয়ে আসতে হয়। করোনার কারণে মানুষ এখন আগের চেয়ে বেশি স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে। দেখা গেছে আগে থেকে বিভিন্ন রোগে ভোগা মানুষই করোনা ভাইরাস বেশি কাবু করেছে। তাই সুস্থ জীবনযাপনের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। মানুষ এখন আগের চেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করে। হাঁচি কাশি দেওয়ার সময় হাত দিয়ে মুখ ঢাকে। দোকানপাট, রেস্তোরাঁ, শহরের অলিগুলি আগের চেয়ে বেশি পরিষ্কার রাখার চেষ্টা করা হচ্ছে। করোনা এসেছে বলেই মানুষ অনেকটা সময় ঘরে থাকতে বাধ্য হয়েছে। এ সময় দম্পতিদের একটা বড় অংশ একে অপরকে ঘরে কাজে সহায়তা করেছে। শুধু স্বামী স্ত্রী নয়, অধিকাংশ ক্ষেত্রে মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক মহামারীর সময়ে আরও গভীর হয়েছে। করোনায় বাধ্য হয়ে চালু হওয়া দীর্ঘ সময়ের হোম অফিস কখনো কখনো পরিবারকে দিয়েছে নিরন্তর ভালো সময়, যা আগে আসেনি। করোনার কারণে পৃথিবীটা আরও বাসযোগ্য হয়ে উঠেছে। গবেষণায় দেখা গেছে 2020 সালে কার্বন নিঃসরণ 7 ভাগ কমেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নতুন রেকর্ড। মানুষের যাতায়াত, বিমান যাত্রা, পর্যটন ইত্যাদি বন্ধ থাকা সহ নানা কারণে কার্বন নিঃসরণ কম হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বেশ কয়েক বছর ধরেই কথা হচ্ছে, কিন্তু অনেক উদ্যোগ নিয়েও যথেষ্ট ফল পাওয়া যায়নি। করোনার কারণে কিছুটা হলেও সেটা সম্ভব হয়েছে। এছাড়া মানুষের সমাগম কম থাকায় শহরের রাস্তায় বন্যপ্রাণী ঘোরাফেরা, কক্সবাজার সমুদ্র সৈকতের খুব কাছে হঠাৎ করে মিলেছে এমন ডলফিনের দেখা। নয়ন বিশ্বাস, নিউজ 24। 2020 সাল মহামারীর আতঙ্ক আর মৃত্যুর মিছিলে গোটা বিশ্বের মানুষ সারা বছরই তটস্থ হয়ে রইলেও থেমে থাকেনি প্রাকৃতিক দুর্যোগ কিংবা যুদ্ধের ঘনঘটা। কমতে ছিল না জঙ্গি হামলারও। চীন ও ইরানের সঙ্গে দ্বন্দ্বকে প্রায় যুদ্ধের দোরগোড়াতে পৌঁছে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বছর শেষে নির্বাচনে হেরে গিয়ে মসনদ ছাড়তে হয় জো বাইডেনের কাছে। সব মিলিয়ে বছরটা ভালো কাটেনি কারো। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ জিয়ান। 2020 সালের শুরুটাই ছিল দাবানল নিয়ে। অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের ভয়াবহ দাবানলের পর বছর জুড়েই একের পর এক আঘাত হানে শক্তিশালী ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা আর ভূমিকম্প। আর বছরের সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে অগাস্ট মাসে লেবাননের বৈরুতে। মজুতকৃত রাসায়নিকের গুদামে বিস্ফোরণে নিমেষেই ঝরে যায় 2 শতাধিক প্রাণ, আহত হয় 6,500 মানুষ। এবছর মার্কিন নির্বাচন নিয়েছিল সবার আগ্রহ। 3 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিনিরা ডোনাল্ড ট্রাম্পকে মাত্র 1 মেয়াদে রেখে পরিবর্তনের আশায় বেছে নিয়েছে ডেমোক্র্যাট নেতা জো বাইডেনকে।
তবে এই নির্বাচনের পূর্বেই কৃষ্ণাঙ্গদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। অন্যদিকে ক্ষমতায় থাকাকালীন এবছর প্রেসিডেন্ট ট্রাম্পের সেরা অর্জনের মধ্যে ছিল আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ অনেকটাই যুদ্ধ পর্যায়ে পৌঁছে যায় যখন বছরের শুরুতেই হত্যা করা হয় শীর্ষ সেনা কর্মকর্তা কাসেম সোলেমানিকে। আর বছরের শেষে নভেম্বরে ইরান আবারও হারায় তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেহকে। এসবের মাঝেই জো বাইডেন পরমাণু চুক্তিতে আবারও ফিরে আসার প্রতিশ্রুতি দিলেও তা মেনে নিতে রাজি হচ্ছে না তেহরান। তবে ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়াটাই সব দিক থেকে সমুচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরান এখন প্রমাণ করবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে এই যে অন্যায় অবরোধ তার বিরুদ্ধে আরোপ করা হয়েছিল সেটা ইরান কখনো মেনে নেয়নি। যেসব স্যাংশনস গুলো আরোপ করা হয়েছিল সেগুলো তুলে নেওয়া হোক এবং ইরানকে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় পুরাপুরি যোগ দেওয়ার মতো সুযোগ করে দেওয়া হোক। মহামারীর এমন বছরেও থেমেছিল না যুদ্ধবিগ্রহ। নাগার্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ থেকে শুরু করে লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকার দখল নিয়ে সংঘাতে বহু মানুষের প্রাণ গেছে। এর উপর বিভিন্ন দেশে অব্যাহত ছিল সন্ত্রাসী হামলা, যার মধ্যে সবাইকে হতবিহ্বল করে দেয় নাইজেরিয়ার বোকো হারাম জঙ্গিদের হাতে প্রায় 200 মানুষের হত্যার খবর। এছাড়া মহামারী প্রতিরোধে ব্যর্থতা সহ নানা ইস্যুতে সরকার বিরোধী আন্দোলনও ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে। এর মধ্যে ফ্রান্সে ম্যাক্রো সরকারের নানা বিতর্কিত পদক্ষেপ আর হংকংয়ে নিরাপত্তা আইন নিয়ে জনগণ তীব্র প্রতিক্রিয়া জানায়। আর বছর শুরুতেই সিএএ নিয়ে এই দশকের ভয়াবহতম সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটে ভারতে। বছর শেষেও বিতর্কিত কৃষি আইন নিয়ে আন্দোলনে গোটা দেশের কৃষকরা দিল্লি ঘেরাও সহ আন্দোলন অব্যাহত রেখেছে। নাহিদ জিহান, নিউজ 24। নিউজ 24 বেলা 12টার সংবাদে পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নিউজ 24 বেলা 12টার সংবাদ। জাতীয় প্রস্তাব ব্যবস্থাপনা কমিটির 2021-22 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন চলছে ভোট গ্রহণ। প্রেস ক্লাব প্রাঙ্গণে ভোট বিকেল 5টা পর্যন্ত চলবে। নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের 17টি পদে 45 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার 1151 জন। নির্বাচনে ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা সাংবাদিক ফোরাম ফরিদা ফারুক এবং সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজের নেতৃত্বে সবুজ ইলিয়াস নামে 2টি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও প্যানেলের বাইরে 9 জন সদস্য সহ 11 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটে বিজয়ীরা আগামী 2 বছর জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্ব দেবেন। ভোট গ্রহণ ও ফল ঘোষণার জন্য ক্লাবের সহযোগী সদস্য মোহাম্মদ মোস্তফাই জামিলকে চেয়ারম্যান করে 7 সদস্যের একটি নির্বাচন কমিটি কাজ করছে। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদনের পর আগামী 4 জানুয়ারি থেকেই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে যাচ্ছে দেশটি। তবে ইউরোপের এই ভ্যাকসিন আগামী মাসেও অনুমোদন পাবে না বলে ইঙ্গিত দিয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। আর 1 জানুয়ারিতে টিকাটি অনুমোদন দিতে পারে ভারত। এদিকে ফাইজারের টিকা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে এক নার্সের পুনরায় করোনা আক্রান্ত এবং সুইজারল্যান্ডে এক বৃদ্ধার মৃত্যুর খবর ছড়িয়েছে। তবে সেই মৃত্যুর সাথে টিকার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে সুইস প্রশাসন। নিবিড়ামিনী ডেস্ক রিপোর্ট। নানা জল্পনা কল্পনার পর অবশেষে অক্সফোর্ডের ভ্যাকসিনটিরও টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে ব্রিটেন। 4 জানুয়ারি থেকেই ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে যুক্তরাজ্য। বুধবার ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে সতর্কতা জুড়ে দিয়ে এক নির্দেশনা প্রকাশ করেছে বরিস প্রশাসন। গর্ভবতী নারী, এইডস আক্রান্ত ব্যক্তি এবং কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কাউকে ভ্যাকসিন না নেয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অক্সফোর্ডের টিকা অপেক্ষাকৃত সস্তা এবং এর ব্যবহারবিধি ব্যাপক ভিত্তিক টিকাদান কর্মসূচির জন্য অনেকটাই সহজ। ফলে ভ্যাকসিনটির টিকাদান কর্মসূচি মাইলফলক তৈরি করবে বলে আশা করা হচ্ছে। তবুও টিকাটি জানুয়ারিতেও ইউরোপে অনুমোদন পাবে না বলে ইঙ্গিত দিয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। অক্সফোর্ড এখনও আনুষ্ঠানিকভাবে বাজারজাতকরণের অনুমোদনের আবেদন করেনি বলেই মন্তব্য করেছে ইএমএ। তবে জানুয়ারির 1 তারিখেই ভারতে দেয়া হতে পারে অক্সফোর্ডের টিকার অনুমোদন। বছরের প্রথম দিনেই টিকাটির নতুন তথ্যের ভিত্তিতে বৈঠক করবে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ কমিটি। যুক্তরাষ্ট্রে ফাইজারের টিকা নেয়ার 1 সপ্তাহের মাথাতেই কোভিড পজিটিভ হয়েছেন 45 বছরের এক নার্স।
তবে টিকা থেকে সুরক্ষা পেতে 10 থেকে 15 দিন সময় লাগে বলে এমন ঘটনা অপ্রত্যাশিত নয় বলে জানিয়েছেন মার্কিন রোগ বিশেষজ্ঞরা। সুইজারল্যান্ডেও ফাইজারের ভ্যাকসিন নিয়ে 91 বছরের এক বৃদ্ধার মৃত্যুর গুজব ছড়িয়েছে। তবে টিকার কারণে তার প্রাণহানির খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সুইস সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স টিকা কর্মসূচির মাধ্যমে বলিভিয়া কোটি কোটি করোনা ভ্যাকসিন পেতে যাচ্ছে বলে বুধবার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আর্কে। একই দিনে চীনের সিনোভ্যাক করোনা ভ্যাকসিনের প্রথম চালান হাতে পেয়েছে তুরস্ক। নিবির আমিন, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। প্রবাসী আয় বাড়াতে 2019-20 অর্থ বছর থেকে 2% প্রণোদনা দেওয়া শুরু করে সরকার। এরপর থেকে প্রবাসী আয়ের গতি এসেছে, আর তার উপর ভর করেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $43 বিলিয়ন ছাড়িয়েছে। বুধবার রিজার্ভের নতুন এই উচ্চতায় পৌঁছেছে বলে গণমাধ্যমকে জানায় বাংলাদেশ ব্যাংক। এর ফলে ডিসেম্বর মাসে রিজার্ভ নতুন দুটি মাইলফলক অতিক্রম করলো। সবশেষ গেল 15 ডিসেম্বর ওই মজুদ $42 বিলিয়ন রেকর্ডের উন্নতি হয়েছিল। বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ $43.17 বিলিয়ন মার্কিন ডলার। আরেকটি বিরতি নিয়েছি, সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার। ঢাকায় সিনেমায় হতাশা কাটলো আরো একটি বছর। কোমায় থাকা এই চলচ্চিত্রাঙ্গনকে আরো এক ধাপ পিছিয়েছে অদৃশ্য করোনা ভাইরাস। 52 সপ্তাহে মুক্তি পেয়েছে মাত্র 16টি সিনেমা, সেখানেও নেই কোনো ব্যবসা সফল চলচ্চিত্র। টানা 7 মাস বন্ধ থাকায় লোকসান গুণে স্থায়ীভাবে তালা পড়েছে দেশের অনেক প্রেক্ষাগৃহে। এমন সব হতাশার মাঝেও ববিতা, জয়া আহসান ও পরিমণি দিয়েছেন বেশ কিছু সুখবর। 2020 সালে বাংলা চলচ্চিত্রের হালচাল জানবো ফাতেমা কাউসারের প্রতিবেদনে। করোনা ভাইরাস মহামারী শুরুর আগে 2020 সালের মার্চ পর্যন্ত সেলুলয়েডের রূপালী পর্দায় মাত্র 5টি সিনেমা মুক্তি পেয়েছিল, যার মধ্যে রয়েছে জয়নগরের জমিদার, গন্ডি, বীর, হলুদ বনি ও শাহেনশাহ। 18 মার্চ থেকে 16 অক্টোবর প্রায় 7 মাস বন্ধ থাকার পর দেশের প্রায় 40টি সিনেমা হলে মুক্তি পায় সাহসী হিরো আলম সিনেমা। দীর্ঘদিন পর হল খুললেও বড় বাজেটের সিনেমা না পেয়ে হল মালিকদের হতে হয় হতাশ। তারপর 23 অক্টোবর মাসুদ হাসান উজ্জ্বলের 49 বাতের সিনেমা দিয়ে খোলে দেশের মাল্টিপ্লেক্সগুলো। ব্যবসা সফল না হলেও সিনেমাটি হয় প্রশংসিত। বছর শেষে তানবীর মোকাম্মেলের রূপসা নদীর বাঁকে, চয়নিকা চৌধুরীর বিশ্বসুন্দরী সহ মোট 16টি সিনেমা দেখে আলোর মুখ। এই যখন বাস্তবতা, তখন সংশ্লিষ্টদের মতে 2020-এ ক্ষতির অঙ্কটা ছাড়িয়েছে প্রায় 1000 কোটি টাকা। প্রযোজকদের জন্য একটা অভিশপ্ত বছর বলবো আমি। বিগ বাজেটের চলচ্চিত্র নির্মাণ করেছিল আমাদের প্রডিউসাররা, সেগুলো রিলিজ করতে পারেনি, তাদের সম্পূর্ণ অর্থগুলোই এখন আটকে আছে। এই 2020 সালে যে সংকটে আমরা পড়েছি, সংকটটা আর কখনো হয় নাই। বছর জুড়ে সিনেমার শুটিংয়ের সরব না থাকলেও বিএফডিসিতে সংগঠন ভিত্তিক দ্বন্দ্ব ছিল চরমে। তবে এমন সব হতাশার গল্পের মাঝেও হল বাঁচাতে সরকারের 1000 কোটি টাকার তহবিল ঘোষণা কিছুটা স্বস্তি দিয়েছে হল মালিকদের। তো জীবন জীবিকার চাকাটাই তো থেমে গিয়েছে আপনার করোনার কারণে। সেখানে সিনেমা হল তো একদম বিপর্যস্ত, আইসিইউর ভিতরে পড়ে আছে। বাংলাদেশ সরকার সিনেমা হলকে বাঁচানোর জন্য 1000 কোটি একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। আমরা সরকারের কাছে আবেদন জানাবো খুব দ্রুত এই প্রণোদনা প্যাকেজ যাতে বাস্তবিত হয়। এছাড়াও আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বসের 100 ডিজিটাল তারকার নামের তালিকায় পরিমণির অন্তর্ভুক্তি, মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ নারী অভিনয় শিল্পী বিভাগে জয়া হাসানের পুরস্কার প্রাপ্তি, কিংবা উইকিপিডিয়ার 7 ভাষায় ববিতার তথ্য পাওয়ার খবর স্বস্তি দেয় ভঙ্গুর প্রাঙ্গণকেও। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। শেষ করছি এখনকার সময়ের সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।